আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় এ বাবা থাকতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় এ বাবা থাকতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর মহাশারের কঠিন দিন আর কালহাসরের কঠিন দিন এ বাবাকে তো রাইবে এসে আর পাপি গোর নিজ পাশি নাই বেড়াইবে ভেসে গো বেড়াইবে ভেসে আর সেই দিনেতে তুমি যদি আর সেদিনেতে তুমি যদি এ বাবা শান্তি পেতে চাও আর প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় আর নাবে মোস্তাফার কামলের ছাওয়ায় এ বাবা থাকতে যদি চাও আর প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও আর মহাশারের কঠিন দিন আর কালহাসরের কঠিন দিন এ বাবাকে তো রাইবে এসে আর পাপি গোর নিজ পাশি নাই বেড়াইবে ভেসে গো বেড়াইবে ভেসে আর সেই দিনেতে তুমি যদি আর সেই দিনেতে তুমি যদি এ বাবা শান্তি পেতে চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও আসগার বলছে মা গো একটু পানি দাও না মা ও মা একটু পানি দাও না মা বলছে বেটা রে ওরে বেটা আমি তোর মা তোকে তো পানি দিতে পারবো না রে বেটা বাবারে আঁচল দিয়া ঢেকে নিয়ে স্তনে বাবা লাগায়া দিল স্তনগুলা চুষে 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 আমার আলিয়াস গার এক ফোঁটা দুগ্ধ বের হয়েছিল না রে বাবা একটা মহিলা যদি একটা মা যদি বাবা 3 দিন পর্যন্ত পেটে খাবার না যায় পানি না যায় ওই মহিলাটা কি দুগ্ধ দিতে পারে গো ও মুসলমান বাবাজি আমার ভাইয়েরা এবার স্তন ছেড়ে দিয়ে বলে মা গো ও গো মা আমি আগে
আগেই ভালো ছিলাম গো মা, তোমার স্তন চুষে চুষে আমার নরম নরম ঠোঁটগুলা যেন গরম হয়ে গেল মা গো, আমি আগেই ভালো ছিলাম গো মা। মা জননী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে বেটা আলিয়াস গার রে, ওরে বেটা আলিয়াস গার, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোর গর্ভধারণী মা, বেটারে আমি তো তোকে দুগ্ধ দিতে পারলাম না রে বেটা, বেটা রে আমি তো তোকে দুগ্ধ দিতে পারলাম না রে বেটা। দুই হাত দিয়ে বাবা সন্তানকে এরকম উঁচা করে জিহ্বাটা বের করে বলে বেটা রে আমি তোর মা, তোকে তো আমি দুগ্ধ দিতে পারলাম না রে বেটা, এই যে আমার জিহ্বাটা চুষে চুষে তোর পিপাসা মিটায়া দে, তোর তৃষ্ণা মিটায়া দে। আলী আসগার বাবা জিহ্বা চুষে চুষে পিপাসা মিটলো না, আস্তে আস্তে যেন আপনার আলী আসগার নিঢাল মেরে দিচ্ছে, আস্তে আস্তে যেন কুমাগুলা বসে যাচ্ছে, চোখগুলা বসে যাচ্ছে। মা জননীর কোলে যখন ছেলে এইভাবে কহবতী করে গো, কোন মা আছে বাবা শান্তি থাকবে, কোন মা আছে সহ্য করবে? এ মা জননী চিন্তা করছে পানি বিহনে যদি আমার কলেজার টুকরা নয়নের পারা আলী আসগার মরে যায়, আমার স্বামীকে আমি কি জবাব দিব? পর্দাশীল হইয়া স্বামীর কাছে গিয়া বলে প্রাণের স্বামী গো, আমার জানের স্বামী একটা আবদার নিয়ে এসেছি, আমার হুসাইন আমার দয়ার নবীজির নাতি আমার মা ফাতেমার বেটা। ডাক দিয়া বলে বিবি গো, কারবালার জমিনে তুমি কিসের আবদার করবা? এবার শহর বারো ডাক দিয়া বলে স্বামী আমি মক্কা যাওয়ার আবদার করব না, আমি মদিনা যাওয়ার আবদার করব না, আমার বাবার বাড়ির আবদার করব না, আমার আবুল কাসেমের জন্য আমি আবদার করব না, আমার নিজের জন্য না, আমার জয়নাল আবেদিনের জন্য না, আলী আকবরের জন্য না, সাকিনার জন্য না, এই দেখেন আমাদের দুধের বাচ্চা আলী আসগারের জন্য স্বামী গো, এক ফোঁটা একটু পানি চাই গো স্বামী। হুসাইন বলছে পানি? বিবি তুমি তো জানো এই এজিদের 22,000 সৈন্য ফুরাত নদীকে ঘেরাও করে রেখে দিয়েছে, তারা তো পানি দিবে না, নবী বংশের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এবার আলী আসগারের মা বলে স্বামী গো, ওগো স্বামী আমার ছেলে পানি বিহনে মারা যাবে, আমি কেমন করে সহ্য করব? একটাবার আপনি আমার এই সন্তানটাকে কোলে করে নিয়ে যান, একটাবার কোলে করে নিয়ে যান, আমি যেমন আপনাকে নিয়ে এসে দেখালাম, আপনার দেখে মায়া হলো, দয়া হলো, তাদের দিলে যদি একজনেরও মায়া হয় হয়তো একটু পানি মিলবে। আমার দয়ার নবীজির নাতি ইমাম হুসাইন বলছে বিবি গো, তোমার বেটা তোমার মায়া লাগবে, আমার বেটা আমার মায়া লাগবে, কিন্তু বিবি গো ওই ইয়াজিদের দলের ভিতরে কারো মায়া লাগবে না। বিবি বাবা না ছোড় বান্দা, স্বামী গো একটু চেষ্টা করে দেখেন না, একটু চেষ্টা করে দেখেন না, আমার এই কলেজার টুকরা, আমার নয়নের পাড়া, আমার সন্তান আমার চোখের সামনে ছটফট করে মারা যাবে, আমি সহ্য করব কেমন করে? বিবি যখন না ছোড় বান্দারে বাবা, ইন দি মিন টাইমে বাবা হুসাইন ডাক দিয়ে বলে বিবি গো, ঠিক আছে ওই ডেরার ভিতরে তাঁবুর ভিতরে একটা চামড়ার মশক 7.5 কেজি পানি আনবে, ওই 7.5 কেজি পানিয়াটা মশকটা তুমি নিয়ে এসো, আর আলী আসগারকে নিয়ে ইমাম হুসাইন বাবা ইস্পাহানি ঘোড়াতে চেপে গেল। যখন ঘোড়াতে চেপেছে বাবার চামড়ার মশকটা নেওয়ার পরে লাগামে টান দিচ্ছে, এমন সময়তে মা যেন বলে উঠলো, কি বলে উঠলো, যে যাসনে রে বাপ, এ যাসনে রে বাপ আলী আসগার কারবালার ময়দানে
জাসনের বায়াফ আলিয়া শিগার কারবালার ওই ময়দানে কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমন সগরা কাঁদে ওই না সোনার মাদিনাতে, আজ শোকে না কাঁদে কারবালা আলী আসগার চাইছে পানে, আলী আসগার চাইছে পানে, কারবালাতে পানি নাই জাসনের বায়াফ আলী আসগার কারবালার ওই ময়দানে কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমন। বাবা ঘোড়া কি আর দাঁড়িয়ে আছে? ঘোড়া তো আর দাঁড়িয়ে নাই, একে টানে বাবাজি 22,000 সৈন্যের সামনে গিয়া হাজির হয়ে গেছে। ও বাবা গো, 22,000 সৈন্যের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলে, হুসাইন গো, আমরা তো জানি তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবা, তোমার হাতে লেজা থাকবে, বল্লম থাকবে, তরবারি থাকবে, তোমার হাতে ঢাল থাকবে। ওগো হুসাইন, ছোট বাচ্চা নিয়ে কেন এসেছো? আমার হুসাইন একটা ডাক দিয়ে বলে, আমার দয়ার নবীজির নাতি কলেজার টুকরা নয়নের পারারে বাবা, যে হুসাইন কে আমার নবীজি সেজদায় গিয়েছে, আমার হুসাইন বাবা নবীজির পিঠের উপরে উঠে বসেছে, আমার হুসাইনের মুহাব্বতে আমার নবীজি সেজদাকে লম্বা করে দিয়েছে রে বাবা। কারো জন্য নামাজে অপেক্ষা করা যায় না, কিন্তু আমার দয়ার নবীজির নাতির জন্য আমার নবী বলেছেন, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো, আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল। ওরে মুসলমান ভাই, সেই হুসাইন আমার নবীর বংশের সন্তান গো, যারা বাবাজি যে দুই ভাই আমাদের সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে, সেই হুসাইন আমাদের জন্য বাবা কারবালার জমিনে জীবন দিচ্ছে, কারবালার জমিনে শহীদ হচ্ছে রে বাবা, শুধুমাত্র আমাদের জন্য। কিন্তু ভাই রে, ওই হুসাইন গিয়ে যখন দাঁড়িয়েছে, হুসাইন একটা ডাক দিয়া বমনি একটা চিঠি বের করে বলে, ভাই রে, তোমরাও তো কালেমা পড়া মুসলমান, তোমরাও তো নামাজ পড়ো, তোমরাও আজান দাও, তোমরাও যেই নবীকে মানো আমিও সেই নবীকে মানি, তোমরা তো জানো গো আমি বিশ্ব নবীর নাতি, আমি মা ফাতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। একটা চিঠি বের করে দিয়া রে বাবা, বলছে দেখো এই চিঠি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে, আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এসে আটকিয়ে দিয়েছে। এ বাবারা, অমনি যেন আপনার একজন ডাকাত বলল, হোসাইন তোমার এই সমস্ত লেকচার বন্ধ করে দিয়ে বলো এখানে বাচ্চা নিয়ে কেন এসেছো? বলে ওরে এজিদের দল, ওরে এজিদের দল, তোরা তো জানিস আমার নানা যদি না হতো তাহলে ফুরাত নদী হতো না, আমার নানা যদি না হতো ফুরাতের পানি হতো না। ওরে এজিদের দল, আমি কিচ্ছু চাই না, তোদের কাছে একটু পানি চাই, এই পানিটা আমার জন্য না, আমার
আর অন্য কোনো ব্যক্তির জন্য না। আমার এই যে 6 মাসের দুধের বাচ্চা, আমি হয়তো তোদের সাথে কোনো অন্যায় করেছি, কিন্তু আমার এই দুধের বাচ্চা আলী আসগার তোদের তো কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি। আমার এই 6 মাসের শিশু আলী আসগারকে একটু পানি দে বাবা গো। অমনি যেন আপনার ওই মদখোর সারাব ঘোরেরা ডাক দিয়া বলে, হুসাইন গো, আমরা জানতাম যে তুমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো না, কিন্তু একটু পানির জন্য এত বড় মিথ্যা কথা তুমি বলে ফেললে। আমার হুসাইন ডাক দিয়া বলে, ওরা ইয়াজিদের দল, কেমন করে বললাম আমি মিথ্যা কথা? কোন কথাটা মিথ্যা বললাম? বলে, তুমি ছোট বাচ্চার বাহানায় পানি নিয়ে গিয়ে সবাই পান করবে, এটাই তোমার একটা মিথ্যা বাহানা। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে ইয়াজিদের দল, আমি হইলাম বিশ্ব নবীজির নাতি, মা ফাতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা। ওরে ইয়াজিদের দল, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। তবে শোন, এই যে আমার 6 মাসের শিশু আলী আসগারকে আবার দয়ার নবী মায়ার নবীজির বংশের 6 মাসের শিশুকে বাবা মরুভূমির জমিতে, মরুভূমির বালুতে শুয়ায়া দিল নুরানি বদন খানিয়া, যাদেরকে বাবা দাওয়াত করে পাওয়া যায় না গো, সেই ইমাম হুসাইনের বাবা সন্তানকে বালুর মধ্যে শুয়ায়া দিল। এজিদের দল রে, একটু পানি দে, একটু পানি দে, আমার সন্তানের মুখে একটু পানি দে। একটু দূরে গিয়ে বাবা দাঁড়িয়ে আছে, এমন সময়তে চিন্তা করছে যে এই ইরাক দেশের মানুষকে তো বিশ্বাস নাই, আমার এই ছোট বাচ্চার সাথে তারা অন্যায় করতে পারে, কারণ আমার বাবাকে নামাজরত অবস্থাতে তাকে শহীদ করে দিয়েছিল এই এজিদে, এই কুফা দেয় ইরাক দেশের মানুষ। অতএব আমার সন্তানের সাথেও তারা খারাপ ব্যবহার করতে পারে। মুখটা ফিরাইয়া দেখে গো বাপ, 6 মাসের শিশু আলী আসগার পা গুলাকে আছড়াচ্ছে, হাতগুলা আছড়াচ্ছে বাবা, একটু পানির জন্য আপনার তারাই তারাই করছে রে বাবা। ওই 22,000 সৈন্যের ভিতরে একজনেরও দিলে ময়া হয়েছিল না, দয়া হয়েছিল না বাবা রে। দূরে গিয়ে আমার দয়ার নবীজির নাতি বুকে উঠায়া নিয়া বলে, বলে জিদের দল, আমার সন্তানকে একটু পানি দিলি না? তবে আমি হুসাইন তোদেরকে বলে দিলাম, আমি হুসাইন আমার বেটাকে পানি খাওয়াবো তা আমি বলছি না, তবে আমার বেটাকে আমি পানি দেখায়া ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার একটা জাপলাপ দিয়ে আপনার ইস্পাহানি ঘোড়াতে চেপে গিয়া, ইস্পাহানি ঘোড়াতে চেপে গিয়ে এমন ভাবে বাবা লাগামে টান দিয়েছে রে বাবা, ওই ঘোড়াটা আসমান দিয়ে গিয়েছিল না, পাতাল দিয়ে গিয়েছিল না বাপ, একেবারে 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া ফুরাত নদীতে ঘোড়াকে নামায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এমন সময় রে ভাই, এবার 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া পানিতে নেমে গিয়েছে। ঘোড়াটা এত দ্রুত বেগে গিয়েছে, এত দ্রুত বেগে গিয়েছে বাবা, আগেকার জামানায় আমাদের এই সব সাইডে দেখেছি রে বাবা, আমরা যখন ছোট অবস্থায় ঘোড়ার গাড়ি ছিল, ওই ঘোড়া যখন আপনার বোঝ টেনে আনতো, গাড়ি টেনে আনতো, ঘোড়ার শরীরটা ঘাম বেরিয়ে আপনার ভিজে যেত। ইমাম হোসাইন নজর করে দেখে ঘোড়ার শরীর দিয়া বাবাজি চ চ করে ঘাম বেরিয়ে যাচ্ছে রে বাবা। যখন আপনার এত ঘাম দেখেছে, হুসাইন বলে, ঘোড়া রে, ওরে ঘোড়া, আমাদের 2 বাপ বেটাকে এত কষ্ট করে নিয়ে আসলি রে ঘোড়া, তোকে আমি এই কারবালার জমিন আর কি দিতে পারবো? আজ 3 দিন হয়ে গেল তোর পেটে কোনো খাবার যাই নাই, পানি যাই নাই, ঘোড়া রে, যা তুই এই ফুরাত নদীর পানি আশুধা করে পানি পান করে নে। যেমন ইমাম হুসাইন হুকুম দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ঘোড়াটা আপনার পানিতে মুখটা লাগিয়ে দিয়েছে। দম মারে নাই, চুম্বক এখনো
এখনো মারে নাই, হাউজ ভর্তি করে নাই, অমনি যেন আপনার আলী আসগার বলে উঠলো আল আতাস, আব্বা গো একটু পানি দাও গো, আব্বা একটু পানি দাও। হুসাইন বলে বেটা আলী আসগার রে, তুই পানি চেয়েছিলি রে বেটা তোর মা জননীর কাছে রে বেটা, এই যে আমি চামড়ার মশক 7.5 কেজি পানি আমি মশক ভর্তি করে নিয়ে নিলাম রে বেটা, এই পানি দিয়া তোর শুধু খাওয়া না তোর গোসল দেওয়া হবে রে বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আসগার হয়তো বলেছিল আব্বু গো ফুরাত নদীতে আসার পরেও যখন আমার জবানে একটু পানি গেল না, আমার এই দুনিয়ার পানি মনে হয় আর আমার দোয়া জীবনে যাবে না। হুসাইন ডাক দিয়ে বলে ঘোড়া রে, এত কষ্ট করে আমাদের বাপ বেটাকে ফুরাত নদীতে নামায়া দিয়েছিস, তাড়াতাড়ি করে চল, আমার বেটার অবস্থা ভালো না, এটা তাড়াতাড়ি করে ডেরার দিকে নিয়ে চল। ঘোড়ার লাগামটা বাবা এত টানে এত টানে, ঘোড়ার আপনার কষা কেটে রক্ত বের হয়ে যায়, এরপরেও ঘোড়া হিলে না, ঘোড়া লড়ে না। ইমাম হুসাইন বলে ঘোড়া রে, তুইও কি এজিদের দলের মতো হয়ে গেলি নাকি, সীমারের মতো হলি নাকি, তুই কি ইবনে জিয়াদের মতো হলি নাকি? আমার আল্লাহকে ঘোড়া ডাক দিয়া বলে আল্লাহ মাবুদ গো, আমার একটা বার জবানটা খুলাইয়া দাও, আমার মনের বেদনাটা একটু আমি নবীজির নাতিকে একটু শোনায়া দিই। ঘোড়া থেকে যেন আওয়াজ আসতে শুরু হয়ে গেল, হুসাইন গো আমি জিয়াদ না, আমি ইয়াজিদ না, আমি সীমার না, আমি হুরমুলা না, আমি হইলাম বিশ্ব নবীর নাতি, মা ফাতেমার বেটা, শের খোদা আলীর বেটা, আলী আসগারের আব্বা জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি ঘোড়া। বলে ঘোড়া রে, তাহলে আমাদের বাপ বেটাকে নিয়ে যাস না কেন রে ঘোড়া? এবার ঘোড়া ডাক দিয়া বলছেন, ঘোড়া বলছে গো হুসাইন, আমার নবীজি বলেছে কোন রোজাদার ব্যক্তিদের সামনে যেন তোমরা খেও না, কোন বিধবা নারীর সামনে যেন তোমার স্বামীর গৌরব করিও না, কোন এতিম সন্তানের সামনে যেন তোমার সন্তানকে আদর করিও না, কারণ ওই এতিমের মনে দুঃখ লাগবে রে, ওই বিধবার মনে কষ্ট হবে। তাই বললো তখন তোমার সন্তান পানি চাইলো, তুমি তাকে একটু পানি দিলা না, আর তোমার হুকুম পাওয়ার পরে আমি ঘোড়া পানিতে মুখ লাগাইয়া দিয়েছি। হুসাইন গো আমি চুম্বুক মারি নাই, আমি দম মারি নাই, ও গো হুসাইন মুখটা আমি পানিতে লাগাইয়া দিয়েছি, এটাই আমার অন্যায় হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি পানি থেকে উঠবো না, মরে গেলেও এই পানি থেকে একটা ধাপ আমি বাড়াবো না। আমার হুসাইন ডাক দিয়া বলে ঘোড়া রে, চোপায়া জানোয়ার হয়ে তোর এত জ্ঞান আমার আল্লাহ দিয়েছে রে ঘোড়া, এই জ্ঞান যদি আজ এজিদের দলের থাকতো, ইবনে জিয়াদের দলের থাকতো, তাহলে আজ মুসলমানে মারামারি লাগতো না, মুসলমানে কাটাকাটি লাগতো না। ওরে ঘোড়া যা, আমি তোকে মাফ করে দিলাম, তাড়াতাড়ি করে চল, আমার বেটার অবস্থা ভালো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাওয়ার
पाक नाम मोहम्मद हरदम सवार शाफियाना